গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বেশ অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ পোস্ট করাই হচ্ছে না, কারণ ঘুরে ফিরে এসে কাজের প্রচন্ড চাপ পড়ে গেছে। তার পাশাপাশি সংসার সামলানো, সব দিক দেখতে গিয়ে এই ভিডিওর দিকে ফোকাসই করতে পারছি না। এডিট তো আরো দূরের কথা। তো যাই হোক, সেদিন একটু ফাঁকাই ছিলাম, তাই ভাবলাম এরই ফাঁকে ভিডিওটা এডিট করে নিই। দিনটা ছিল আমার নাইট অফের দিন। সেই দিন সকাল সকাল ডিউটি থেকে ফিরে এসে আর ভিডিও করার টাইম পাইনি, তাই একেবারে রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আমার বর আমাকে নিতে গিয়েছিল বাড়ি থেকে, কারণ আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আর সেটা হচ্ছে দার্জিলিং এ। তো আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পৌঁছেও গেছি আলিপুরদুয়ারে, আমরা যেখানে রুম রেন্ট নিয়ে থাকি। তো এসে দেখছি সবাই রেডিও হয়ে গেছে আর লাগেজপত্র বের করাও হয়ে গেছে। আর এদিকে আমার ভাগ্নি দেখো সবাইকে নিয়ে রিলস বানাচ্ছে। এরই মধ্যে রিলস বানাতে বানাতে আমাদের গাড়িও চলে এসছে, আর আমরা গাড়িতে বসেও গেছি সবাই। আর আমি বর আর ভাগ্নির সাথে পেছনের সিটে বসেছি, আর দিদি ভাগ্নে দেখো সামনের সিটে বসেছে। যাওয়ার পথে রাস্তায় একটা চায়ের দোকানে ঢুকে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম, আর চাটা খেতে সত্যি অপূর্ব হয়েছিল। পুরো যেন ক্লান্তি ভাবটা দূর হয়ে গেছিল। এখন তোমাদের সাথে শেয়ার করি আমাদের দিদি, মানে আমার বরের বড় দিদি জামাইবাবু কোথা থেকে এসছে। ওরা এসেছে গুজরাটের আহমেদাবাদ থেকে। এত দূর থেকে ওরা এসেছে নর্থ বেঙ্গলের সৌন্দর্য উপলব্ধি করার জন্য। এতই ভালোবাসে ওরা এখানকার পরিবেশটাকে। তাই প্রতি বছর যখনই ওদের কাজের চাপ একটু কম থাকে, তখন ওরা এরকম একটা ট্রিপ প্ল্যান করে। তবে এর আগের ট্রিপগুলোতে তো আমি সামিল হতেই পারিনি, কারণ তখনও আমি বিয়ে করে আসিনি। তবে এবার সৌভাগ্যক্রমে শত বাধা সত্ত্বেও আসতে পেরেছি। কথা বলতে বলতে দেখো আমরা চলেও এসেছি গরুবাথান ভিউ পয়েন্টে। এখানকার এই সুন্দর নদীটাই যেন এই জায়গার শোভা আকর্ষণ করছে। আর এখানকার আবহাওয়ার পাশাপাশি নদীর যা ঢেউ আর জলের যে ধারাটা এতই ভালো লাগছে দেখতে সামনে থেকে, যেন মনে হচ্ছে এ যেন এক অপূর্ব সৌন্দর্য। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, দেখো এই নদীর জলটাও অনেকটা সবুজ রঙের। আর এখন দেখো সবাই একে একে লাইনে দাঁড়িয়ে রয়েছে, একের পর এক ছবি তোলাবে দাদাকে দিয়ে, কারণ দাদা খুব ভালো ছবি তোলে। আর আমিও দেখো আমার বরের দিকে একটু আধটু ভিডিও করে দিচ্ছিল। সময়টা খুব ভালো এনজয় করছিলাম, খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম সবার সাথে। মানে ভীষণ ভালো লাগছিল, ভীষণ এনজয় করছিলাম। আর দেখো এখন আমার বর হচ্ছে ফটোগ্রাফার, বন্ধুর ফটো তুলে দিচ্ছে। এরপর অনেকক্ষণ ছবি ভিডিও তুলে এসে সামনেই একটা চায়ের দোকান ছিল, সেখান থেকে চা খেয়ে আমরা এরপরে আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থলের দিকে, কারণ প্রায় সন্ধে হতে হতে যায়। আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট এই কারণে মিসও করে দিয়েছি এই ছবি তোলার চক্করে। তো এই যে ফাইনালি পৌঁছেও গেছি আমরা আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে লাভার পেডং। লাভাতে ওদিন আমরা পেডংয়ের জোস্টেল হোমস্টেতে স্টে করেছিলাম। আর আসা মাত্রই দেখো ইভিনিং স্ন্যাক্সও দিয়ে দিয়েছে। সবাই এখন ব্যালকনিতে বসে আড্ডা দিতে দিতে চা খাচ্ছিল, আর আমি এদিকে তোমাদেরকে ঘরের ভেতরটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। ঘরে ঢুকতেই পড়ছে একটা ওয়েল ডেকোরেটেড ড্রয়িং রুম, যেটা এক কথায় বলতে গেলে খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল। যেদিকেই চোখ যাচ্ছে সেই দিকটাতেই দেখছি অ্যান্টিক কিছু ইউনিক পিস দিয়ে ডেকোরেট করা, যেটা আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। রয়েছে দুটো সিটিং কর্নার, সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা, প্রচুর নিট অ্যান্ড ক্লিন একটা এনভায়রনমেন্ট। সব মিলিয়ে পুরোটাই ছিল নয়েজ ফ্রি অ্যান্ড পিসফুল একটা প্লেস। আর দেখো এখানে কত সুন্দর একটা পেট হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আমরা যখন থেকে এসেছি তখন থেকে ও আমাদের সঙ্গে সঙ্গেই আছে। প্রথম প্রথম তো আমার ওকে কোলে নিতে একটু ভয়ই করছিল, কারণ আমি কুকুর বিড়ালকে একটু ভয়ই পাই। ওদের থেকে একটু দূরেই থাকার চেষ্টা করি, যেহেতু এত অ্যানিম্যাল বাইট পেশেন্টদেরকে দেখি, আর দেখতে দেখতে আমার মধ্যেও একটা ভয় ঢুকে গেছে। কিন্তু তারপর যখন ভাগ্নে ওকে এরকমভাবে আদর করছিল, ওর সঙ্গে ছবি তুলছিল,
তখন দেখে আর ওকে কোলে না নিয়ে পারলাম না, আর উপরন্তু ও নিজে থেকেই আমার কোলে এসে বসেছিল। এখন চলো তোমাদেরকে আমি আমার রুমটা দেখাই। আজ আমরা যে রুমে স্টে করছি, এখানে আমরা টোটাল এসেছি 7 জন, আর তার জন্য 3টে রুম নেওয়া হয়েছে, আর তার মধ্যে আমাদের রুমটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা রুমটা দেখো কতটা সুন্দর, আর তার উপরে বাথরুমও পুরো নিট অ্যান্ড ক্লিন। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা তো ভিডিওর ফার্স্টে দেখে ওকে চিনতে পেরেই গেছো। ও হচ্ছে আমার ভাগ্নি, ওর নাম হচ্ছে নন্দিনী। ভীষণ মিষ্টি একটা মেয়ে। এই অল্প সময়ে ওর আর আমার বন্ডিংটা ভীষণ স্ট্রং হয়ে গেছিলো। তখন সন্ধে প্রায় 7টা কি 7:30 মতো বাজবে হয়তো, আর আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর তখনই হঠাৎ চোখে পড়লো এই ক্যাফেটার দিকে, যেটা সবে কয়েকদিন হলো খুলেছে। তাই আমরা সেখানে চা ট্রাই করেছিলাম, আর আমার হাজব্যান্ড, দাদা ওরা খেয়েছিল চিকেন পকোড়া। পকোড়া রেডি হতে তখন অনেকটা লেট ছিল বলে আমরা ওদেরকে ছেড়ে চলে এসেছিলাম হোমস্টেতে। আর ফেরা মাত্রই দেখছি হোমস্টেতে সন্ধেবেলায় হালকা টিফিনেরও ব্যবস্থা ছিল, আর টিফিনে ছিল গরম গরম নুডলস, আর যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর ওই দিককার ওয়েদারটা যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই একটু রাতের দিক করে আমরা সবাই মিলে আগুন তাপাতে তাপাতে বাইরেই বসে আড্ডা দিচ্ছিলাম। তখন মোটামুটি রাত বাজে প্রায় 11টা কি 11:30 মতো, আর এখন আমরা সবাই মিলে দেখো করছি রাতের ডিনার। আর দিদি আর জামাইবাবুরা এক কর্নারে বসেছে, আর আমরা আরেকটা কর্নারে। তো সেদিন ডিনারে ছিল ডাল, বাঁধাকপি ঘন্ট, চিকেন, আর সঙ্গে ছিল স্যালাড আর আচার। তবে রাতের খাবারের টেস্টটা আমার তেমন একটা ভালো লাগেনি, কিন্তু মোটামুটি খেতে ছিল। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। তো চলো আজ আসি, টাটা।